আমি একটা মর্গে কাজ করি। একদিন একটা যুবতী মেয়ে লাশ আনা হলো এবং আমাকে বলা হলো এটাকে রেখে দিতে, 2 দিন পর নাকি নিয়ে যাবে। আমিও লাশটা রেখে দিলাম। প্রায় 1.5 ঘন্টা পর যখন আমি ওখানে গেলাম, দেখলাম লাশের মধ্যে হালকা নড়াচড়া করছে এবং লাশটা তার হাত উপরে তুলে রেখেছে। সাথে সাথে আমার আত্মা কেঁপে উঠলো এবং এক বুক কাঁপানো রহস্য আমার সামনে খুলে গেল। আমার নাম সাইমন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি যাতে সংসার চালাতে পারি। কপাল আমাকে এমন কাজ দিয়েছে যার নাম শুনলেই মানুষ ভয় পায়। আমি মর্গে কাজ করি। এখানে প্রতিদিন অসংখ্য লাশ আসে যাদের মৃত্যু স্বাভাবিক নয়। সারাদিন যেমনই লাগুক, রাতের সময়টা আমার কাছে খুব কঠিন মনে হয়। সন্ধ্যার পর কোলাহল কমতে শুরু করল। লাশের আত্মীয়রা ধীরে ধীরে বাড়ি চলে যেত। মর্গের বিল্ডিংটা ছিল হাসপাতালের পেছনের দিকে। যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, ভয়ে বুক কেঁপেছিল। আমি সব সময় খুব ভয়ে ভয়ে থাকি। সেদিন দুপুরের দিকে একটা অ্যাম্বুলেন্স আসলো। সেখানে 27 থেকে 28 বছর বয়সী যুবতীর একটা লাশ। 3 জন লোক এসে খুব শক্ত গলায় বলল লাশটিকে 2 থেকে 3 দিনের জন্য রাখতে হবে। আমি রেজিস্টারে সব লিখে সাইন করে দিই। 3 জন লোকের উপর আমার খুব সন্দেহ হলো। তাদের মতিগতি আমার খুব ভালো লাগলো না। রাত গভীর হতে শুরু করলো। পুরো হাসপাতাল নীরব হয়ে গেল। আমি রুমে বসে চা খাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যেন কেউ আমাকে ডাকছে। আমি উঠে মর্গে ঢুকে যেই ড্রয়ারে মেয়েটিকে রাখলাম, সেই ড্রয়ারটি খোলার সাথে সাথে আমার পা মাটিতে গেঁথে গেল। ওই যুবতী মহিলার হাত দুটো উপরে তোলা ছিল। আমার হৃৎপিণ্ড ধরপড় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ড্রয়ার বন্ধ করলাম আর পেছনে সরে এলাম। তারপর দৌড়ে আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমি চোখ দুটো বন্ধ করতেই একটা স্বপ্ন দেখলাম। ওই মহিলা জ্যান্ত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, আমাকে বাঁচাও, আমাকে জ্যান্ত কবর দিও না। ঘামতে ঘামতে আমার ঘুম ভেঙে গেল। সকাল হলো। ভাবলাম লাশটাকে গিয়ে দেখবো কোনো নাড়াচাড়া করে কিনা। মর্গের দরজা খুলতেই আবার সেই ঠান্ডা বাতাস আমার শরীরটাকে ঠান্ডা করে দিল। আমার নিঃশ্বাস আটকে রেখে আমি ড্রয়ারটা টানলাম। লাশটার চোখ দুটো বন্ধ ছিল। তার মুখে অদ্ভুত যন্ত্রণার ছাপ ছিল, যেন গভীর ঘুমে হারিয়ে গেছে। এখন আর তার হাত দুটো উপরে তোলা নেই, একদম সুন্দরভাবে রাখা আছে যেমনটা আমি রেখেছিলাম। যেই আমি পেছনে ঘুরতে যাব, তখনই তার বুকে আমি হালকা নড়াচড়া অনুভব করলাম, যেন কেউ ভেতর থেকে নিঃশ্বাস নিয়ে। আমার মন চিৎকার করে বলল, আল্লাহ, ও তো বেঁচে আছে। আমি ভাবলাম আমি আর চুপ থাকবো। যদি চুপ থাকি, একজন জীবিত মানুষকে মৃতদের মাঝে কবর দেওয়া। সারাটা দিন এসব ভাবতে ভাবতে কাটানোর পর আবার রাত যখন 12টা, তখন আমি টর্চ হাতে মর্গের ভিতরে গেলাম। টর্চ হাতে ড্রয়ার খুলে মেয়েটির মুখে লাইট মারতেই আমি বুকে সাহস রেখে বললাম, আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনেন তাহলে সারা। সে হালকা ঠোঁট নাড়িয়ে উঠলো, কিন্তু একটা ওয়ার্ড বয় এসে সব ভেস্তে দিল। ওয়ার্ড বয় আমাকে বললো, এখানে ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকবেন না, মানসিক সমস্যা হতে পারে। আমিও সাথে সাথে ড্রয়ারটা বন্ধ করে মর্গের ভিতর থেকে বের হয়ে গেলাম। রাতটা কোনো মতে পার করে সকালবেলা ডাক্তার রাকেশকে গিয়ে বললাম ব্যাপার। তিনি প্রথমে শুনে হাসলেন, তারপর গম্ভীর ভাবে, শোনো, এই বিষয়ে কারো কাছে কিছু বলবে না। আমি বললাম, আপনি জানেন? তিনি আমাকে বললেন, কিছু কিছু মৃত্যু আল্লাহ দেয় না, মানুষই দেয়, আর কিছু জানতে চাইবে না। তখন আমি পরিষ্কার হয়ে গেলাম এটা কোনো ষড়যন্ত্র ছিল। কিন্তু আমার জানা ছিল না এই সত্য জানার খেসারত আমার জীবন দিয়ে দিতে হয়। তারপর আমি আবার মর্গের সেই ড্রয়ারের সামনে এলাম যেখানে যুবতী মেয়েটি ছিল। ড্রয়ারটি খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। ড্রয়ারটা খোলা ছিল কিন্তু মেয়েটি সেখানে ছিল। আমার শরীরে ঠান্ডা ঘামের স্রোত বয়ে। তখনই আমি পেছন থেকে হালকা শব্দ শুনতে ঘুরে দেখলাম কোনায় কিছু একটা নড়ছে। কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কে ওখানে? তখনই ছায়ার ভেতর থেকে মৃত সেই মেয়েটি বলল, আমি। মেয়েটির মুখমণ্ডল ফ্যাকাশে, ঠোঁটগুলো নীল রঙের কিন্তু চোখগুলো জীবন্ত। সাদা কাফন পরা মেয়েটিকে দেখলাম ফ্যাল ফ্যাল করে কান্না করছে। সে বলল, আমি মরতে চাইনি, ওরা আমাকে জ্যান্ত মরা ঘোষণা করেছে। মেয়েটি কান্না করতে করতে আরো বলল, আমার বিয়ে হয়েছে এক কোটিপতি বিজনেসম্যানের সাথে। আমার স্বামী বেআইনি চোরা কারবারি ছিল, যার রহস্য আমি জেনে গিয়েছি। যখন আমি আমার স্বামীকে আটকানোর চেষ্টা করলাম, তখনই আমি তার পথের কাটা হয়ে গেলাম। আমার স্বামী বিষ দিয়ে দেয় আমার খাবারের সাথে। ডাক্তারদেরও কিনে নেওয়া হয়েছে যাতে তারা মৃত্যু সার্টিফিকেট দিয়ে দেয়। মেয়েটির সব কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম তাকে সাহায্য। কিন্তু এটা আমার জন্য সহজ ছিল না। মর্গের ভেতর থেকে দুজনে পা টিপে টিপে বের হলাম। তারপর তাকে আমার বাড়িতে নিয়ে এলাম। মেয়েটি বলল, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। এদিকে মর্গে লাশ খুঁজে না পেয়ে মেয়েটির স্বামী